হাসিনার বিচারের দাবিতে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজপথে বিক্ষোভ করছেন সরাসরি শাহবাগ থেকে। আপনারা দেখছেন আল মদিনা টিভি। আপনারা পাড়া মহল্লে সব জায়গায় খোঁজ নেবেন, টিভির মতো গোয়েন্দার মতো আপনাদের চোখ দেবেন। এই জায়গায় জয় বাংলা বলবে, জয় বঙ্গবন্ধু বলার আগে ওদেরকে মাটিতে পুঁতে দেবে। আমি আবারও বলতে চাই, ছাত্র জনতা কখনো ছেড়ে থাকে না। আমাদের বুকের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের এই অর্জিত স্বাধীনতা কখনো কলঙ্ক আমরা হতে দেব না। খেলা হবে, চলে রে চলে, অন্তরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা। দর্শক সরাসরি শাহবাগ থেকে দেখছেন স্কুল ছাত্রছাত্রীদের একটি কিন্তু তারা এখানে বিক্ষোভ করছেন শেখ হাসিনার বিচারের দাবিতে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে।
একটু সামনে আসবে, এরপর আমরা এখানে থেকে আজকে আমাদের কর্মসূচি শেষ হয়ে যাবে। আজকে এখানে কর্মসূচি আমাদের শেষ হয়ে যাবে। আমাদের হুজুর নদীপাড়া পীরের মা ইমাম সাহেব আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। আমরা সবাই আসছি, তার বক্তব্য শুনে এরপর আমরা সবাই আমাদের এলাকা থেকে রওনা দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিজয় দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। এবং তাদের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা এই বিজয়ে, এই অভ্যুত্থানে স্বৈরাচার, খুনি, ডাইনি, লেডি ফেরাউনকে এই বাংলার জমিন থেকে, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে চিরতরে মুছে দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত করছি এবং তাদের জন্য দোয়া করছি, যারা এই বিপ্লবী বিজয়ের মধ্যে অংশগ্রহণ করে হাসপাতালের বেডে শুয়ে, কেউ চোখ হারিয়ে, কেউ পা হারিয়ে, কেউ স্বজন হারিয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে অতি সত্তর সুস্থতার নিয়ামত দান করেন এবং যে সকল বীর শহীদেরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, এই বাংলার জমিন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা রক্ত দিয়েছি, ঘাম ছড়িয়েছি, চোখের পানি দিয়েছি। লাগাতার আমাদের আন্দোলন এ পর্যন্ত চলমান, ততদিন চলমান থাকবে যতদিন এই বাংলার জমিনে একটা স্বৈরাচারের দালাল পাওয়া যাবে, ভারতের দালাল পাওয়া যাবে, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের আন্দোলন শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। তোমরা খেলার স্লোগান দিয়েছ, আর আমরা খেলছি। তোমরা বলেছিলে পালাবে না, এখন তোমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনশাআল্লাহ যারা বলেছিল পালাবো না, এই বাংলার জমিন থেকে কোথায় পালাবো? পালাবো না, হাসিনা পালায় না, হাসিনা ভাগে। ওরা পালায় না, ওরা ভেঙে যায়। ওরা যেভাবে পালিয়েছে, গর্তের ইঁদুরও এভাবে পালায় না। ওরা এতদিন পর্যন্ত বিভিন্ন প্রশাসনের প্রোটোকলের মাধ্যমে সন্ত্রাসী কায়দায় এই বাংলার মানুষকে মুখ চেপে ধরেছিল, বাংলার মানুষের অধিকার হরণ করেছিল, বাংলার মানুষের সমস্ত অধিকারকে তারা কেড়ে নিয়েছিল, আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্রে পরাধীন করে রেখেছিল এই স্বৈরাচারের গোষ্ঠী। রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমার ছাত্র জনতা, ছাত্র ভাইয়েরা, সর্বপ্রথম শহীদ আবু সাঈদ ভাই এবং মুগ্ধ ভাই, তাদের রক্তের মাধ্যমে এই বিজয়ের শুরুলগ্ন শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি না যে আমাদের বিজয় চূড়ান্ত হয়েছে। আমরা সেদিন বিশ্বাস করব যেদিন বাংলার জমিনে একটা সন্ত্রাসীও থাকবে না, চাঁদাবাজও থাকবে না, সেদিন আমরা সাকসেস হব। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করবার জন্য আমরা একাত্মবদ্ধ আছি তো ইনশাআল্লাহ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বাংলার যেখানে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এবং স্বৈরাচারের কোন দোষর পাওয়া যাবে, সেখানে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা ছাত্র সমাজ ঘরে ফিরে যাইনি, আমরা ঘুমিয়ে যাইনি, আমরা দমে যাইনি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তবু বাংলার জমিন থেকে সন্ত্রাস মুক্ত করে ছাড়ব। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তবে বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। একটা আওয়ামী লীগ, একটা ছাত্রলীগ, একটা শ্রমিক লীগ, লীগের কোন পরিচয় বাংলার জমিনে থাকবে না ইনশাআল্লাহ। যারা খেলার ডাক দিয়েছিল, আজকে আমরা তাদেরকে আহ্বান করছি, হিম্মত যদি থাকে আসো, আমরা খেলবো তোমাদের সাথে। কিন্তু হিম্মত নাই, তারা খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না, এই কথা বলে তারা এমন
জায়গায় পালিয়েছে যে ইঁদুরের গর্ত করেও পাওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের বিজয় র্যালির